এই রমজান মাসে নতুন সরকারের সময় এইভাবে কথা বলতে হবে এটা আমার ইচ্ছা ছিল না, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও আজকে কথা বলতে হচ্ছে। আমি কথার শুরুতে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে এবং তাদের কথার সাথে সহমতি জ্ঞাপন করছি। আমার 3-4টা পরিষ্কার বক্তব্য। প্রথম বক্তব্য, এই সরকার নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণের প্রাক্কালে টেলিভিশন সহ বিভিন্ন জায়গায় যখন জিজ্ঞেস করেছিল এই সরকারের কি কাজ হওয়া উচিত, আমি পরিষ্কার করে বলেছিলাম কাজ তো অনেক, অন্তত পক্ষে দয়া করে 2টা কাজ দিয়ে শুরু করতে পারে কিনা। তা 2টার একটা বলেছিলাম মব সন্ত্রাস দমন করতে হবে, আর একটা বলেছিলাম রমজান মাস সামনে ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে হবে, জিনিসপত্রের দাম যাতে যথাযথ ন্যায্য থাকতে সেই ব্যবস্থা নিতে হবে। বন্ধুগণ, আমরা কি দেখলাম, এই সরকারেরই সংস্থা যারা ভোক্তার অধিকার সংরক্ষণ করে, বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে, তা আইন করা ছাড়া তো আমি আগে যে কথাটা বললাম মব সন্ত্রাসও দূর করা যাবে না, বাজার সিন্ডিকেটও ভাঙা যাবে না। তাহলে সরকারকে যদি এই কাজটা করতে হয় তাহলে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে, জনমত গঠন করতে হবে। আচ্ছা, জনমতটা আমরা করব, আইনের কঠোর প্রয়োগটা আপনি করবেন। আমার ভোক্তা অধিকার সংরক্ষণ যখন আইন প্রয়োগ করতে গেল তখন কি ঘটলো? আইনের ব্যত্যয় ঘটিয়ে বরঞ্চ উল্টা মব তৈরির প্রচেষ্টা নেওয়া হলো। আমি এই ঘটনার তীব্র নিন্দা করি এবং এখনো পর্যন্ত যারা এ ধরনের অপকর্ম করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করি। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। এই রমজান মাসে নতুন সরকারের সময় এইভাবে